আল্লাহর পয়গম্বর ওই পাহাড়ের মধ্যে সিজদা দিয়া বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আর বলতেছে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর সিজদা দিয়া কান্না করতেছে। আবু বকর ডাক দিয়া বলে, ও নবী, আজকে 3 দিন পর্যন্ত আপনাকে মদিনায় খুঁজি, নবী বলিয়া কান্না করি। মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে, কেউ কোনো খাবারও খায় না, সবাই বেহুশ হইয়া পড়ে আছে। ও নবী আপনি তাড়াতাড়ি মদিনায় চলেন। আমি আবু বকর আল্লাহ তাআলার কসম করে বলতেছি, আমি আবু বকরের যত নেকি আছে আমি আবু বকর আমার সমস্ত নেকিগুলো আপনার উম্মতে মুহাম্মাদিকে দিয়া দিলাম। বল আল্লাহু আকবার। আবু বকর বলে, ও নবী আমার সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মতের দিয়া দিলাম। ও নবী আপনি মাথা উঠান, তাড়াতাড়ি মদিনায় চলেন। কিন্তু আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না। এবার ওমর ডাক দেয়া বলে, ও নবী আমি আপনার সেই ওমর, যে ওমর খোলা তরবারি নিয়ে আপনার মাথা আনতে গিয়া শেষ পর্যন্ত আমি ওমর আপনার কাছে মাথা দিলাম, মুসলমান হয়ে গেলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি ওমর যত নেক আমল করেছি সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতকে আমি দিয়া দিলাম। ও নবী আপনি তাড়াতাড়ি মাথা উঠান। এবারও আল্লাহর পয়গম্বর মাথা উঠান না। এবার আবু বকরও ব্যর্থ হয়ে গেছে, এবার ওমরও ব্যর্থ হয়ে গেছে। এবার তারা বুঝতে পারলেন আমাদের দ্বারা কোনো কাজ হবে না। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলতেছেন, ও আলী, আল্লাহর পয়গম্বরকে পাহাড়ের গুহার মধ্যে পাওয়া গেছে। ও আলী তাড়াতাড়ি চলো, ও আলী তোমাকে সারা মায়ের নবীকে আনা যাবে না, ও আলী তাড়াতাড়ি চলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমিও গেল সেখানে কোনো কাজ হবে না, কারণ আবু বকর আনতে পারে নাই, সেখানে ওমরও আনতে পারে নাই, আমি আলী গেল কোনো কাজ হবে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে চলে গেলেন। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও ফাতেমা, আল্লাহর পয়গম্বরকে তো পাওয়া গেছে অমুক পাহাড়ের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা ডাক দিয়া বলতেছো, কলিজার সন্তান, ও হাসান হুসাইন তাড়াতাড়ি চলো, ও আমার সন্তানেরা তাড়াতাড়ি চলো। আল্লাহর পয়গম্বরকে পাহাড়ের গুহায় পাওয়া গেছে। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইতেছেন, তার পিছনে পিছনে সন্তান দৌড়াইতেছে। এবার ফাতেমা উভয় সন্তানকে কোলে করে নিয়ে পাহাড়ে উঠছেন। দেখতেছেন আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। এবার ফাতেমাতু জোহরা বলে, ও আমার বাবা, আজকে 3 দিন পর্যন্ত আপনার কোনো খবর নাই। ও বাবা, 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই না। মদিনার মানুষগুলো নবী নবী বলে কান্না করতেছে, আর বাবা আপনি উম্মতের মায়ায় পড়ে এই পাহাড়ের মধ্যে আপনি কান্না করতেছেন। ও বাবা, আপনি যে উম্মতের জন্য কান্না করতেছেন, আমি আল্লাহ তাআলার কসম করে বলি, আমি ফাতেমার যত নেকি আছে আমার সমস্ত নেকগুলো আমি আপনার উম্মতে দিয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। ও বাবা তাড়াতাড়ি মাথা উঠান, ও বাবা তাড়াতাড়ি মদিনায় চলেন। এবার আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না। এবার ফাতেমাতু জোহরা সিজদায় পড়ে ডাক দেয়, আল্লাহ আমার আর কিছুই দেওয়ার নাই। ও আল্লাহ, তুমি আমাকে 2টা কলিজার টুকরা সন্তান দিছো, আমার এই সন্তান 2টাকে আমি আমার বাবার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমি আমার সন্তান 2টাকে উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার আল্লাহ জিবরাইলকে বলেন, ও জিবরাইল, যাও যাও, আমি ফাতেমার কুরবানিকে কবুল করে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমি ফাতেমার কুরবানিকে কবুল করে নিয়েছি। ফাতেমাকে আল্লাহর পয়গম্বরকে বলো, এবার যেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠায়।
এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কান্না করতেছেন, সিজদা থেকে মাথা উঠান না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও হাবিব, আমি ফাতেমার কুরবানিকে আল্লাহ কবুল করেছি, আপনি মাথা উঠান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইলেন। এবার বলেন, ও ফাতেমা, আমার মাওলা আমাকে যতক্ষণ না পর্যন্ত এটা বলতেন যে আমি তোমার সমস্ত, ও নবী, আমি তোমার সমস্ত উম্মতদেরকে মাফ করে দিয়েছি, আমি তোমার একটা উম্মতকে আমি আল্লাহ জান্নাতে দিব না, এই ওয়াদা আল্লাহ যতক্ষণ না পর্যন্ত করতেন ততক্ষণ না পর্যন্ত আমি নবী মাথা উঠাইতাম না। ওগো নবীর উম্মতেরা, হয় আজি দিশা হারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই বাগান হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা আছে যারা এই পৃথিবীর মধ্যে ভ্রমণ করেন, যারা পৃথিবীর মধ্যে কি করেন? ভ্রমণ করেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই জন্যই সৃষ্টি করেছেন, এদের কাজ হলো পৃথিবীতে ভ্রমণ করা এবং কোন জায়গায় দ্বীনি মজলিস হয় সেই মজলিসগুলোকে ওই ফেরেশতারা বেষ্টন করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। যে ফেরেশতারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করে, যখন তারা তাদের কাঙ্ক্ষিত জায়গা জান্নাতের বাগান যেখানে কোরআনের আলোচনা করা হয় এমন মজলিস পেয়ে যায়, তখন ফেরেশতারা অন্য ফেরেশতাদেরকে ডেকে বলেন যে হে ফেরেশতারা, তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসো। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? বলেন আল্লাহ জানে কি জানে না? হ্যাঁ, এরপর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে অমুক অমুক জায়গায় কোরআনের একটা মাহফিল হইতেছে, মজলিস হইতেছে, আমরা ওই মজলিসকে বেষ্টন করে আছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার বান্দারা, আমার ওই বান্দারা ওই মজলিসে বসে কি করতেছে? এবার ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, আপনার বান্দারা ওই মজলিসে বসে আপনার বরত্ব এবং প্রশংসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমার বরত্বর ঘোষণা করে, আমার প্রশংসা করে। আমার বান্দারা আমাকে দেখছিনি? বলেন কেউ দেখছি আমরা? দেখা যাবে? আল্লাহকে দুনিয়ায় বসে দেখা সম্ভব না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমার প্রশংসা করে, আমার বান্দারা আমাকে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না না, আল্লাহ আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, যদি আমার বান্দারা আমাকে দেখতো তাহলে তাদের হালত কেমন হতো? ফেরেশতারা বলে, আল্লাহ, যদি আপনার বান্দারা আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি আপনার প্রশংসা করত। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছে উত্তম নেয়ামত, যেই জান্নাত আপনি তৈরি করে রেখেছেন, ওই জান্নাতের কামনা করে বান্দারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা জান্নাত চায়, আমার বান্দারা আমার জান্নাত দেখছেনি? কি বলেন, কেউ দেখছেননি? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, যদি আমার বান্দারা জান্নাত দেখতো তাহলে তাদের হালত কেমন হতো? ফেরেশতারা জবাব দেয়, মালিক, আপনার বান্দারা যদি আপনার জান্নাত দেখতো, আপনার বান্দারা আরো বেশি বেশি করিয়া জান্নাত চাইতো। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়, মুক্তি চায়। কি বলেন, চাই কি চাই না? এবার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলে, না মালিক, আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, যদি আমার বান্দারা জাহান্নাম দেখতো তাদের হালত কেমন হতো? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, আল্লাহ, যদি জাহান্নাম দেখতো আরো বেশি বেশি করে পানা চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই মজলিসটা এমন একটা মজলিস, যেই মজলিসে বসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিয়েছি। এবার ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, এই মজলিসের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা গুনাহগার, যারা ভিন্ন উদ্দেশ্য আসছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এটা এমন একটা মজলিস, এই মজলিস হলো নেককারদের মজলিস, এই মজলিস হলো আল্লাহওয়ালাদের মজলিস। এই মজলিসে যারা বসে আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দে। এই জন্য জান্নাতের বাগানে বসে আমরা খুশি না বেজার? তাহলে কি যাইবেন কি না থাকবেন ইনশাল্লাহ? কিছু সময় থাকবো না ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমরা ইনশাল্লাহ সবর করে শুনবো। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রেমের কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? নিজের জীবনে চাইতে কম না বেশি? কি বলেন? হ্যাঁ,
নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ভালোবাসার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, কি বলেন আমরা সবাই ভালোবাসিনি? আল্লাহকে ভালোবাসি, জোরে বলেন। আল্লাহকে ভালোবাসি না, আল্লাহকে মহব্বত করি না, কিন্তু সেই মহব্বতে কিভাবে প্রকাশ করব? আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে ওই ব্যক্তি যেন আপনার নবীর ইতাআত করে, অনুসরণ করে। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে ওই ব্যক্তি যেন আপনার ইতাআত করে, অনুসরণ করে, অনুকরণ করে। আল্লাহ বলেন, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসে, মহব্বত করে, নবীকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। আল্লাহ বলেন, আমি শুধু বান্দাকে ভালোই বাসি না, বরং আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার কথা বলেছেন। এই নবীও আমাদেরকে ভালোবাসছেন। এই নবী আমাদেরকে ভালোবাসছেন নিজের জীবনের চাইতে বেশি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে ভালোবাসছেন কম না বেশি? কি বলেন, কম না বেশি? আল্লাহর পয়গম্বর নিজের জীবনের চাইতে এই উম্মতদেরকে বেশি ভালোবাসছেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য আমি আল্লাহ আপনাকে করুণা করে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতুল লিল আলামিন, শাদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে গোটা বিশ্বের জন্য আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন। গোটা বিশ্বের জন্য আল্লাহ আমার নবীকে, আপনার নবীকে করুণা হিসাবে প্রেরণ করেছেন। কেমন করুণা? আল্লাহর পয়গম্বর এই উম্মতদেরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে, মহব্বত করছে, জোরে বলেন ঠিক কিনা? এই উম্মতকে আল্লাহর পয়গম্বর কেমন ভালোবাসছেন? আল্লাহর পয়গম্বর এই উম্মতের মায়া, এই উম্মতের মহব্বতে আল্লাহর পয়গম্বর নিজের সমস্ত সুখ শান্তি আরামায়েশ আল্লাহর পয়গম্বর সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছেন একমাত্র এই উম্মতের ভালোবাসায়, জোরে বলেন ঠিক কিনা? এই উম্মতের জন্য আল্লাহর পয়গম্বরের কেমন ভালোবাসা ছিল, এই উম্মতের জন্য আল্লাহর পয়গম্বরের কেমন মহব্বত ছিল। আল্লাহর পয়গম্বর এই উম্মতকে এত বেশি ভালোবাসছেন, এত বেশি মহব্বত করছেন। আল্লাহর পয়গম্বর নিজের সব সুখ শান্তি আরামায়েশ সব কিছু বিসর্জন করে দিয়েছেন একমাত্র নবীর মহব্বতের কারণে, একমাত্র নবীর ভালোবাসার কারণে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের জীবনের সবচেয়ে বড় করুণা ছিল, এই উম্মতের উপরে দয়া ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নারি। আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মত, আমি তোমাদেরকে কোমর ধরে ধরে তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাইছি। আল্লাহ বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম ফিহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হতেছিলে, তোমরা জাহান্নামে পড়ে যাবে। এই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাইছি। কেমনে বাঁচাইছি? আমি নবী মুহাম্মাদের মাধ্যমে বাঁচাইছি।
তোমরা জাহান্নামে পড়ে যাইতা, তোমরা জাহান্নামে পড়তেছো, এই অবস্থা থেকে আমি আল্লাহ বাঁচাইছি। এই উম্মতকে আল্লাহর পয়গম্বর কেমন ভালোবাসছেন, এই উম্মতকে আল্লাহর পয়গম্বর কেমন মহব্বত করছেন, কেমন ভালোবাসছেন। এই উম্মতের জন্য আল্লাহর পয়গম্বর সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের মধ্যে এই উম্মতের জন্য এত মায়া ছিল, এত মহব্বত ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, আমি এই উম্মতকে এত মহব্বত করেছি, এই উম্মতের জন্য আমি নিজের সমস্ত সুখ শান্তি বিলীন করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর এই উম্মতকে বাঁচানোর চিন্তায় ভালো করে ঘুমাইতেও পারেন নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর এই উম্মতকে কেমন মহব্বত করছে, এই উম্মতের জন্য পয়গম্বর কেমন পেরেশানি ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি তোমরা আমার নবীকে যদি রাত্রের যে কোনো সময় সজাগ দেখতে চাও, সেটাও তোমরা দেখতে পাবা। আবার যদি কোনো সময় ঘুমান্ত অবস্থায় দেখতে চাও, সেটাও তোমরা দেখতে পাইবা। আমার নবীর হালও ছিল এই ঘুম, এই সজাগ, এই ঘুম, এই সজাগ। আমার নবী উম্মতের চিন্তায় ঘুমাইতে পারতেন না। কিভাবে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, কিভাবে উম্মতদেরকে দিনের লাইনে নিয়ে আসা যায়, এই জন্য আল্লাহর পয়গম্বর রাতের অন্ধকার, রাতের মধ্যে ঘুমাইতে পারতেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতে আমার ঘুম ভেঙে গেছে, দেখি আমার পাশে আমার নবী নাই, আমার স্বামী আমার নবী কোথায় গেছে। আমি আল্লাহর পয়গম্বরকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। কোথায় গেল আমার স্বামী? আমি গিয়া দেখি আমার স্বামী মসজিদে নববীর মধ্যে যেই জান্নাতুল বাকি আছে, এই বাকির মধ্যে আল্লাহর পয়গম্বর কবরস্থানে গিয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়া তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বল আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি যদি চাও তোমার বান্দাদেরকে শাস্তিও দিতে পারো, আবার যদি তুমি চাও তোমার বান্দাদেরকে তুমি মাফ করেও দিতে পারো। ও আল্লাহ, তুমি দয়া করিয়া মায়া করিয়া বানাইছো, এমন বান্দাদেরকে তুমি কিভাবে জাহান্নামে ফালাইয়া দিবা। আল্লাহর পয়গম্বর এই উম্মতের জন্য, আল্লাহর পয়গম্বর আরামের ঘুম হারাম করে উম্মতের জন্য তিনি কান্না করতেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? একটাই উদ্দেশ্য, উম্মতকে যেন জাহান্নাম থেকে বাঁচানো যায়। আল্লাহর পয়গম্বর এই উম্মতদেরকে কেমন ভালোবাসছেন, আল্লাহর পয়গম্বর এই উম্মতদেরকে কেমন মহব্বত করছেন। আল্লাহর পয়গম্বর মদিনার মধ্যে 3 দিন পর্যন্ত খবর নাই আমার নবী কই। 3 দিন পর্যন্ত মদিনায় নবীর কোনো খবর নাই। এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আর বলতেছে, ও মদিনার মুনাফিকেরা, তোমরা যদি বলতে না পারো আমার নবী কই, আমার নবীর যদি সন্ধান তোমরা না দিতে পারো, আমি ওমরের এই যে খোলা তরবারি দেখতেছো, এই ওমরের খোলা তরবারির হাত থেকে একজনও বাঁচতে পারবা না। তোমরা যদি না বলতে পারো আমার নবী কোথায়, মদিনার বেঈমানেরা থরথর করিয়া কাঁপতেছে, মদিনার মুনাফিকেরা থরথর করিয়া কাঁপতেছে আর বলতেছে, ওমর আমরা তো জানি না নবী কই। আবু বকর বলে, ও ভাই ওমর চলো দেখি আমার নবী কোথায় গেছে। আবু বকর ওমর আল্লাহর পয়গম্বরকে খোঁজার জন্য বের হয়ে গেছে। মদিনা থেকে 3.5 মাইল দূরে জাবালে সালাত নামক পাহাড়, ওই দিকে চলতে চলতে মদিনার থেকে 3 মাইল দূরে জাবালে সালাত নামক পাহাড়ের পাশে গিয়ে দেখতেছেন কিছু রাখালেরা উট ভেড়া বকরি চড়াইতেছে। রাখালেরা উটের রশি ধারণ করে দাঁড়ায় আছে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলে, ও ভাইরা, আমার মায়ার নবীরে দেখছো নি? ওই রাখালেরা বলে, কে তোমরা? তোমাদেরকে তো আমরা চিনি না, তবে ওই যে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মধ্যে একজন ব্যক্তি
আজকে 3 দিন পর্যন্ত উম্মতি উম্মতি বলিয়া কান্না করতেছে। তার কান্নার আওয়াজে আমাদের ভেড়া বকরি উটগুলো খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তার দিকে তাকায়া তাকায়া আমাদের ভেড়া বকরি উটগুলো কান্না করতেছে। তোমরা কে? তোমরা তাড়াতাড়ি ওই ব্যক্তিকে নিয়ে যাও। ওই ব্যক্তির কারণে, কান্নার কারণে আমাদের উট ভেড়াগুলো পর্যন্ত কান্না করতেছে। কোনো উটের বাচ্চা তার মায়ের ওলানে দুধ লাগায়, ওলানে মুখ লাগায় না। কোনো ভেড়া বকরি তার মায়ের ওলানে দুধ লাগায় না। 3 দিন পর্যন্ত এত পিটান পিটাইলাম, আজ পর্যন্ত পারি নিতে পারি না। একবার ঘাসও মুখ লাগায় না, শুধু ওই দিকে তাকায়া কান্দে। ও আবু বকর বলে, ও ভাই ওমর, যেই মায়ার নবীর মহব্বতে পড়িয়া জানোয়ার খানা বন্ধ করে দিয়েছে, তিনি আমার নবী মুহাম্মদ ছাড়ার কেউ না। বলেন আল্লাহু আকবার। আমার নবী ছাড়া কেউ না, কেউ না। ও ভাই ওমর, চলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর পাহাড় বেয়ে 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 হযরত আল্লাহর পার বেয়ে বেয়ে আল্লাহর পয়গম্বরের কাছে উঠছেন। এবার আল্লাহর পয়গম্বরকে দেখতেছেন। আল্লাহর পয়গম্বর ওই পাহাড়ের মধ্যে সিজদা দিয়া বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আর বলতেছে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর সিজদা দিয়া কান্না করতেছে। আবু বকর ডাক দিয়া বলে, ও নবী, আজকে 3 দিন পর্যন্ত আপনাকে মদিনায় খুঁজি, নবী বলিয়া কান্না করি। মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে, কেউ কোনো খাবারও খায় না, সবাই বেহুশ হইয়া পড়ে আছে। ও নবী, আপনি তাড়াতাড়ি মদিনায় চলেন। আমি আবু বকর আল্লাহ তাআলার কসম করে বলতেছি, আমি আবু বকরের যত নেকি আছে, আমি আবু বকর আমার সমস্ত নেকিগুলো আপনার উম্মতে মুহাম্মাদিকে দিয়া দিলাম। বল আল্লাহু আকবার। আবু বকর বলে, ও নবী, আমার সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মতের দিয়া দিলাম। ও নবী, আপনি মাথা উঠান, তাড়াতাড়ি মদিনায় চলেন। কিন্তু আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না। এবার ওমর ডাক দেয়া বলে, ও নবী, আমি আপনার সেই ওমর, যে ওমর খোলা তরবারি নিয়ে আপনার মাথা আনতে গিয়া শেষ পর্যন্ত আমি ওমর আপনার কাছে মাথা দিলাম, মুসলমান হয়ে গেলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি ওমর যত নেক আমল করেছি, সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতকে আমি দিয়া দিলাম। ও নবী, আপনি তাড়াতাড়ি মাথা উঠান। এবারও আল্লাহর পয়গম্বর মাথা উঠান না। এবার আবু বকরও ব্যর্থ হয়ে গেছে, এবার ওমরও ব্যর্থ হয়ে গেছে। এবার তারা বুঝতে পারলেন আমাদের দ্বারা কোনো কাজ হবে না। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলতেছেন, ও আলী, আল্লাহর পয়গম্বরকে পাহাড়ের গুহার মধ্যে পাওয়া গেছে। ও আলী, তাড়াতাড়ি চলো। ও আলী, তোমাকে ছাড়া মায়ের নবীকে আনা যাবে না। ও আলী, তাড়াতাড়ি চলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমিও গেল সেখানে কোনো কাজ হবে না, কারণ আবু বকর আনতে পারে নাই, সেখানে ওমর আনতে পারে নাই, আমি আলী গেল কোনো কাজ হবে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে চলে গেলেন। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও ফাতেমা, আল্লাহর পয়গম্বরকে তো পাওয়া গেছে, অমুক পাহাড়ের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা ডাক দিয়া বলতেছো, কলিজার সন্তান, ও হাসান হুসাইন, তাড়াতাড়ি চলো। ও আমার সন্তানেরা, তাড়াতাড়ি চলো। আল্লাহর পয়গম্বরকে পাহাড়ের গুহায় পাওয়া গেছে। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইতেছেন, তার পিছনে পিছনে সন্তান দৌড়াইতেছে। এবার ফাতেমা উভয় সন্তানকে কোলে করে নিয়ে পাহাড়ে উঠছেন। দেখতেছেন আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। এবার ফাতেমাতু জোহরা বলে, ও আমার বাবা,
আজকে 3 দিন পর্যন্ত আপনার কোনো খবর নাই। ও বাবা 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই না। মদিনার মানুষগুলো নবী নবী বলে কান্না করতেছে, আর বাবা আপনি উম্মতের মায়ায় পড়ে এই পাহাড়ের মধ্যে আপনি কান্না করতেছেন। ও বাবা আপনি যে উম্মতের জন্য কান্না করতেছেন, আমি আল্লাহ তাআলার কসম করে বলি, আমি ফাতেমার যত নেকি আছে আমার সমস্ত নেকগুলো আমি আপনার উম্মতে দিয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। ও বাবা তাড়াতাড়ি মাথা উঠান, ও বাবা তাড়াতাড়ি মদিনায় চলেন। এবার আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না, এবার ফাতেমাতুজ জোহরা সিজদায় পড়ে ডাক দেয়, আল্লাহ আমার আর কিছুই দেওয়ার নাই। ও আল্লাহ তুমি আমাকে 2টা কলিজার টুকরা সন্তান দিছো, আমার এই সন্তান 2টাকে আমি আমার বাবার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমি আমার সন্তান 2টাকে উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার আল্লাহ জিবরাইলকে বলেন, ও জিবরাইল যাও যাও, আমি ফাতেমার কুরবানিকে কবুল করে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমি ফাতেমার কুরবানিকে কবুল করে নিয়েছি। ফাতেমাকে আল্লাহর পয়গম্বরকে বলো এবার যেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠায়। এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কান্না করতেছেন, সিজদা থেকে মাথা উঠান না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও হাবিব আমি ফাতেমার কুরবানিকে আল্লাহ কবুল করেছি, আপনি মাথা উঠান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইলেন। এবার বলেন, ও ফাতেমা আমার মাওলায় আমাকে যতক্ষণ না পর্যন্ত এটা বলতেন যে আমি তোমার সমস্ত, ও নবী আমি তোমার সমস্ত উম্মতদেরকে মাফ করে দিয়েছি, আমি তোমার একটা উম্মতকে আমি আল্লাহ জান্নাতে দিব না, এই ওয়াদা আল্লাহ যতক্ষণ না পর্যন্ত করতেন ততক্ষণ না পর্যন্ত আমি নবী মাথা উঠাইতাম না। ও গো নবীর উম্মতেরা হয় আজি দিশা হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর চাইতে আমাদেরকে বেশি ভালোবাসে, আমাদেরকেও নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, যদি তোমাদের নবীকে ভালোবাসা, তোমাদের মা বাবা, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে যদি নবীর ভালোবাসা বেশি না হয়, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। তাহলে নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? নবী আমাদেরকে জীবনের চাইতে কম বেশি ভালোবাসছে না কম বাড়ছে? কি বলেন বেশি বাড়ছে না? তাহলে আমাদেরকেও নবীকে যে আমরা ভালোবাসি এটা নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর পয়গম্বর বলেন, ওমর
ওমর তুমি কেমন ভালোবাসো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর পয়গম্বর বলেন, না রে ওমর, তাহলে হয় নাই, তোমার নিজের জীবনের চাইতে আমি পয়গম্বরকে বেশি ভালোবাসতে হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আমি কি নিজেকে বেশি ভালোবাসি নাকি আমার নবীকে বেশি ভালোবাসি? এবার আবার কিছুক্ষণ ওমর চিন্তা করলেন। চিন্তা করার পরে এবার বলতেছেন, ও নবী, এখন আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন, আল আনা ইয়া ওমর, হে ওমর, এখন হয়েছে, তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, নবীকে কেমন ভালোবাসতে হবে? তোমার নিজের জীবনের চাইতে, তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার ভাই বেরাদার, বন্ধু বান্ধব, তোমার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, এমন ব্যবসা যার লোকসানকে তোমরা ভয় পাও, এমন ঘরবাড়ি যাকে তোমরা মহাব্বত করো, ভালোবাসো, এই সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি নবীর ভালোবাসা বেশি না হয়, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। তাহলে আমরা নবীকে ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবী তো নাই, কিভাবে আমরা দুনিয়ায় ভালোবাসবো? তাহলে আমরা নবীকে কিভাবে ভালোবাসবো? আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসে, আমি নবীর ভালোবাসার তরিকা হলো, পদ্ধতি হলো, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, যেই ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসে, যেই ব্যক্তি আমার তরিকাকে ভালোবাসে, ওই ব্যক্তি আমি নবী মুহাম্মদকে ভালোবাসি। তাহলে আমরা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি কি বাসি না, জোরে বলেন? হ্যাঁ, যদি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, মহব্বত করি, তাহলে আমাদের যে বাস্তবতা, যে আমরা আল্লাহ রসুলকে সত্যিকারে ভালোবাসি কিনা, এটা মুখে শুধু বললে হবে না, মুখের সাথে আমাদের কাজও পরিণত করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার চেহারা সুরতই বলে দিবে, আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলেই বোঝা যাবে আমি নবীকে ভালোবাসি কি বাসি না। সময় শেষ হয়ে গেছে, সময় কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আপনাদেরও কষ্ট হইতেছে, এই জন্য দোয়া করে দিবেন ইনশাল্লাহ, বেশি সময় আর নিব না। যাই হোক, আমরা সকলেই দোয়া করব। আজকের যেই মাহফিল, এই মাহফিল পরিচালনার জন্য যারা উদ্যোগ নিয়েছেন, যারা মাহফিল করেছেন,